এ ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, 1 মাসের বেশি হয়ে গেল কাজে আমার দোকান বাকি নিছেন, এখন পর্যন্ত টাকাগুলা দিচ্ছে না। তাহলে টাকা না দিলে আমার দোকান কি লাল বাতি জ্বালাবেন আপনারা? উনি তো কোনোদিন এমন করে নাই। উনি তো সবসময় টাকাগুলো ঠিক মতোই দিছে। এবার একটু আটকায় গেছে ভাই। কইলাম না, পাইলে দিয়ে আইবো। আরে বাবা রে, এই মিষ্টি মিষ্টি কথা তো বাইতে শুনতে শুনতে আমি পাগল হয়ে যাইতেছি। পারতাছি না, পারতাছি না, পারতাছি না। আমার মাল কি এমনি হাওয়াতে হে? একটা সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহ পরে উনি দিয়ে আইবো। শোনেন, আপনি ভদ্রমহিলা, আপনাকে আমি 1 সপ্তাহ না 2 দিন সময় দিয়ে গেলাম। 2 দিনের মধ্যে যদি আমি টাকা না পাই, এরপরে বুঝবেন কত জানের কত চাই, তারপরে বুঝাবো আমি। কথা বাইর হয় না মুখ দিয়া। বাড়ি পর্যন্ত আসে অপমান করে যাইতেছে, আমার শুনতে হইতেছে, ভাল লাগে না। Lily, always beautiful. আব্বা, আব্বা, আমার হুন্ডা লাগবে আব্বা। সে কবে থেকে বললা তুমি কিনে দিবে, এখন তো কিনে দিতেছো না। আর বাজারে যেতে আমার খুব কষ্ট হয়। বন্ধু বান্ধবের সবার হুন্ডা আছে তো। হুন্ডা হুন্ডা লাগবে আপনার না? হুন্ডা একবার এই এই এত বড় দাম হয়েছে, তোর লজ্জা নাই, শরম নাই? এই যে 3 বেলা সকাল দুপুর রাত গেলতে বসে যাস, কোত্থেকে খাউনটা আসে কোনো খবর আছে? হুন্ডা করতে আসছে। এই যে একটু আগে তোর বাপেরে তোর মায়েরে অপমান করে গেছে একজন প্রাণদার আইসা, হুমকি দামকি দিয়ে গেছে। লজ্জা আছে তোর? লজ্জা শরম আছে? হুম? তোর মতো বয়সী পোলাপান চাকরি বাকরি করে সুন্দর সংসার করতেছে, আর তুমি টোটো কোম্পানি ম্যানেজার। কুলাঙ্গার পোলা জন্ম দিছি একটা। হুন্ডা লাগবো না, পেটে ভাত নাই। দিনের পর দিন মানুষ অপমান করে দেয়, ওর লজ্জা নেওয়া লাগবে হুন্ডা। এই যে তোমার জন্যই সব হয়েছে, তোমার জন্য। তুমি আজকাল যে মাথায় তুলছো, কোনোদিন বুঝতে দাও না যে খাওয়ানটা কোত্থেকে আসে। তুমি যদি বসতে দিতে ওরে এই অবস্থা হইতো না। খালি তাকাই থাকে ঢাপ ঢাপ করে, আর কোনো কাম নাই। শোন না, হ্যাঁ, আর তো খালি আমার সাথে শোন না। আজ আমি কি টাকা আমি নিছি? আমার বাইক কেনার সময় তোমার এত সমস্যা, তাই না? হ্যাঁ, আমি খাই সব সময়। যাও সময় আমার সাথে পারে। হিসাব দায়ভার আমার উপর দিয়ে খাতে বসলে তখন ওরা যত রাগ তৈরি হয়ে বাসায় থাকলে বাসায় থাকা যায় না। নিজের দায়ভার আমার উপর দিয়ে, নিজে ইনকাম করতে পারলে নিজের রাগ, নিজের টাকা পাই মানুষের কাছে, আর আমার নিয়ে যত রকমের কথা হচ্ছে। রাস্তা দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ, চোখ কোথায় থাকে আপনার? মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না? আবার সবগুলো কাপড় নষ্ট করে দিছেন। এগুলো আবার ধুয়ে ইস্ত্রি করতে হবে। কালকে কাস্টমারদেরকে কি দেবো আমি? আমার সবগুলো কাপড় নষ্ট করছে। এই, একদম ধরবেন না। একে তো সব নষ্ট করছে, এখন আসছে ডং দেখাইতে। অসহ্য কর। দিনটা শুরুই হলো খারাপ ভাবে।
জরুরি তলব দিলি এখন নিজেই চুপ করে আসোস ঘটনা কি? তোর তো আগে কোনো এরাম দেখি নাই, আইলে অভিযোগের উপর অভিযোগ, আজকে একদম চুপচাপ, পুরা উল্টা। কি হয়েছে রে? ওই কথা বস না কে? একটা মেয়ে কি যে সুন্দর, মাইয়া আবার সুন্দর, কি হয়েছে কত? প্রেমে ঢেকে পড়ছিস নাকি? কোন মায়া? কি কি জানি কইলো, কাপড় চোপড়, আয়রন, স্ত্রী, কি জানি কইলো। মেয়েটা কে রে? কাপড় চোপড়, আয়রন, স্ত্রী। ও তুমি আজ গছের মায়েরা দেখছো? এখন তো লন্ডির দোকানের মায়া বসে, কই দেওয়া হয়েছিল? মাম্মা প্রেমে পড়ছো তুমি? ঘটনা ঘটে গেছে তো, তাইলে চাচিরে জানাইতে হইতাছে। কই যাস কিরে, কই যাস? মায়া কইলাম ডেঞ্জারাস, পিড়াইব তোরে। পোড়া পোড়া গন্ধ পাচ্ছে, আমি পাচ্ছি। কাপড় পোড়া না, কইলজে পোড়া। এইভাবে নরম হাতে গরম স্ত্রী সারাদিন যদি ঘষাঘষি করে, আমার কলজেটা কি ঠিক থাকতে পারে? দেখো, শুকে দেখো কি পরিমাণ কলজে পোড়া ধোয়া উঠতেছে। আমার হবু স্ত্রী এইভাবে আল্লাহ 30টা দিন 2টা পয়সার জন্য কাপড় ডুলে যাবে গরম স্ত্রীতে, এটা কি আমার সহ্য হয়? সম্ভব? ওর টাকার অভাব আছে? হবুস্ত্রী মানে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? প্রত্যেক দিন এসে এসে তুমি আমাকে বিরক্ত করো। দেখো রমজান ভাই, তোমাকে আমি একদিন না 100 দিন বলছি আমি তোমাকে পছন্দ করি না। একটা বার আমার হাতে একটু হাতটা রাখো না তুমি। দেখো, তোমার আর জীবনে কোনোদিন লন্ড্রিও করা লাগবে না, আয়রনও করা লাগবে না, শুধু সুখ আর সুখ। আমার টাকার অভাব, হাতটা রাখো না ময়না পাখি। ওমা, এনে খাইতে বয়। তুই খাওয়াই দাও, খাওয়াই দাও। এত বড় হয়েছিস, নিজের হাতে একটু নিজে খাইতে পারিস না? তা আমি নিজে খাই নাকি? খাওয়া দাও। সংসারটা কেমন করে চলে সেদিকে কোনো লক্ষ্য আছে? পাওনার দ্বারা বাড়ি পয়সা টাকা চাই, তোর বাপের টাকা পয়সা নাই। কিভাবে যে সংসারটা চলতেছে একটু খোঁজ খবর নিবি না? বাপ, বড় হইছোস না? বাদ দাও। গিলাও গিলাও, ইচ্ছা মতো গিলাও। তোমার গুণধর পুত্রের উদার ভর্তি করে গিলাও, লাগাবার মাথাটা দিয়ে দাও, চিবাই চিবাই খাক। কত বড় দামরা খোলা হয়েছে, আছে কোনো চিন্তা ভাবনা সংসার নিয়ে? হ্যাঁ, গেলতে বসে যায়, লজ্জা শরম নাই। বাপের টাকা খরচ করে শিক্ষা দিকে কইরা ঘরে বসে রয়েছে, চাকরি বাকরি কোনো চেষ্টা নাই। ওনারা খাও, ওনারা খাও। আমি তো বোঝা হয়ে গেছি, ওনার খাবার চাল সব কমে গেছে। ওনারা খাও। কি করলি তুই? দেখছস পড়তে দেখছ তার? এই তুই ভাত ফলাইছিস না? এই সংসার তোর ভাত নাই, আর তোরে আমি ত্যায্য করবো। আর হইছে না, পোলাটা রাগ করে না খেয়ে গেল। আর কামাই করে খাক, বুড়া বাপের ঘরে শুনে খাওয়ান লাগবে না। কত বড় সাহস, ভাতের প্লেট হারাই দেয়, জুতো দিয়ে দেয় উত্তর দিব তোরে। মাফাঙ্গা কথা গাত,
আবার যে ফাট কান্দুরি খালি ফাট ফাট করে কান্দে আর কোনো ইয়ে নাই পোলাপান খালি জন্ম দিলেই হয় না ঠিক আছে আমার তো এই জ্বালা জ্বালার কিছু নাই। Lily, always beautiful. বাবা কি অবস্থা, ওষুধ খাইছো? মা এই মাত্র খাইলাম, আর কত ওষুধ খাবো মা? আমি আমি মরে যাওয়ার আগে তোর একটা বিয়ে দিয়ে দিতেছি। এমনি কোন সময় মরে যাই তোর কেটা দেখবো। এই বয়সে কষ্ট করিয়া তোর চেহারা সুন্দর চেহারাটা কেমন দিতেছে রে মা। আমার কথা রাজি। বাবা তুমি এত চিন্তা করো না, এমনি তোমার শরীর খারাপ, এত চিন্তা করলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কি করবো রে মা, বাপ রিলেশন বুঝতি, তোর মা নাই, আর মরে গেলে কেন তোরে দেখবো। আর থেকে রমজানে খুব বাড়াবাড়ি করতেছে রে মা। মায়ের তো আমি সুদ অনেকগুলা টেহা নিছি, কেমনে পরিশোধ করবো জানি না, শরীর কবে ভালো হইব। বাবা তুমি আমার জন্য এত চিন্তা করা বন্ধ করো, তুমি সারাক্ষণ বিয়ে বিয়ে করো, আমার একদম ভাল লাগে না সারাক্ষণ এই বিয়ের কথা শুনতে। আমি পড়ালেখা করতেছি, শেষ করতে দাও, একটা চাকরি করব, লন্ডন দোকান দেখতেছি, চাকরি বাকরি করে আমি চাচার টাকা শোধ করে দিব, আর ওই রমজানের কথা তোমার এত শুনতে হবে না। কিরে কখন আইসস? চুপচাপ বসে রইছস। আই ভাত খাবি না? চল। না আমি খাবো না। অহন রাগ করে রইছস? তুই না খাইলে যে আমি ভাত খাই না এটা জানোস না? তোর বাপের পরে রাগ করে রইছস? তোর বাপের পরে রাগ করিস না। চারিদিকে ধার দেনায় মানুষটা না কেমন যেন হয়ে যাইতেছে, সারাক্ষণ চুপ করিয়া থাকে। আল্লাহ জানে কখন যে কি হয়। কেন রাগ করে তুই একটু বোঝার চেষ্টা করবি না? ব্যবসাটা যেদিন থেকে লস হয়েছে সেই দিন থেকে ধার দেনা শুরু হয়েছে। কই তোর লেখাপড়া বন্ধ করছে? সে ধার দেনা কইরাই তো তোরে পড়াইছে। খালি একটা আশা, পোলাটা মানুষ হইব, ভালো একটা চাকরি করব, সংসারের হাল ধরব, পোলাটা একটা ভবিষ্যৎ হইব। এগুলা নি তো ভাবছে। এগুলা বাবা কি দোষ? তুই আমাকে কথা একবার ভাববি না? আমার মুখের দিকে তাকাই হলো তো কিছু করবি? আমার আর সহ্য হয় না এই সংসারের অশান্তি। একটু বোঝার চেষ্টা কর বাজার, একটু বোঝার চেষ্টা কর। আম্মা তুমি আমার শার্টগুলো রেডি রেখো, আমি ইন্টারভিউ দিতে যাবো কালকে থেকে। সত্য কইতেছস? ঠিক আছে, আমি অহনি রেডি করতেছি। আমি জানতাম, আমি যাইতেছি। আয় খাইতে আয়।
আসসালামু আলাইকুম হাবিব চাচা। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? ভালো আছি চাচা। আমি ইন্টারভিউ দিতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবে। আচ্ছা ঠিক কেন আছে। পান খান। ও পান আনছো? আগে কবে না? আর বাসা সবাই ভালো আছে চাচা? হ্যাঁ হ্যাঁ। আছে না? চাচা জি পানটা ভালো। পান ভালো, কোন দোকান থেকে আনছো? ওই যে আপনার ওই পছন্দের দোকান থেকে আপনি যেভাবে খান আর কি, ওই যে কাঁচা সুপারি দিয়ে। ওই দোকান থেকে আনছো? ও, ভালো ভালো ভালো। মুরব্বী কি করলেন আপনি? কি হলাম? এই সাদা সাদা আপনি পিক খেলেন কেন? আমার তো দোষ না বাবা, তুমি তো এটাও কইতেছো সামনের দিকে। আরে আমি এখন ইন্টারভিউ দিতে যাবো কেমনে? দেখো তুমি কিন্তু বেয়াদবি কথা করতেছো, তুমি কিন্তু খুব বেয়াদব। আরে মুরব্বী মুরব্বী নাম খেপে গেলে হবে নাকি? আরে শোন, আমি এখন তোমার বাপের দাঁড়িয়ে তুমি কত বড় বেয়াদব পোলাপান। আরে মুরব্বী খেপলে হবে নাকি? আপনি পান খেন আর আব্বার কাছে কিছু কবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আব্বার কাছে কিন্তু কবেন না। না কোন নকশা। কি আপনি এখানে কি চান? না মানে ওই আমার শার্টটা। শার্টে কি হয়েছে? না আমি ওই ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, একজন বাজারের মধ্যে পানের পিক ফেলে দিয়েছে। আপনার চোখ কি কপালে থাকে নাকি? হ্যাঁ, ওই দিন আমাকে ধাক্কা মেরা ফেলায় আমার কাপড় নষ্ট করলেন, আজকে নিজে কাপড় নষ্ট করছেন। না আসলে ওই ওই দিনের জন্য আমি দুঃখিত। না আপনার নাম কি নিতু? দেখতেছেন না? আমি রাশেদ। কি চান? ফাও পেঁচাল না পেরে কি চান সেটা বলেন। না মানে ওই শার্টটা একটু ওয়াশ করতে দেবো। তো দিয়ে যান। আচ্ছা এই আপনি কি করতেছেন এখানে? হ্যাঁ, একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আপনি শার্ট খুলতেছেন এই খোলা জায়গায়? আপনার মাথায় কি আসলে সমস্যা আছে নাকি? পাগল নাকি আপনি? এই তুলো তুলো এদিকে, ওনার সাথে যা, যাই ওনার শার্টটা নিয়ে আয় যা। এই শোন 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 শোন, শার্ট নিয়ে এখানেই আসবি, আর কোথাও যাবি না। তুই না ইন্টারভিউ দিতে গেছস, তুই কখন আইলি? গেছিলাম তো মা, ওই যে হাবিব চাচারে জানো না? এই লোকটা যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, এত বয়স হয়েছে, পান খায় লোকটা, যেখানে সেখানে পিক ফেলবে। কি করছে জানো? ওই যে আমার শার্টের উপরে পিক ফেলাই দিচ্ছে। ওইটা কি করে কি যাওয়া যায় ইন্টারভিউ? তো ওটা আমি ওই লন্ড্রিতে দিয়ে দিছি। আরেকটা শার্ট আছে না, কালকে যাব। মিথ্যা কথা, সব বানোয়াট। দেখো গিয়া কোন দোষ বন্ধুর লগে ফাট ফুটতে করতে গিয়ে ময়লা লাগাইছে, এখন চাচা ভাতিজার গল্প ফাটছে। ওরা আসলে চাকরি করার কোনো ইচ্ছাই নাই। না সবই তো আমার দোষ, বোকা তো আমি। বুঝছো, তোমার কথা শুনছিলাম, এই যে চাকরি বাকরি নিয়ে কাজ টাজ নিয়ে একটু সিরিয়াস হয়েছিলাম। আচ্ছা আমি কি এরকম করলে কিন্তু আমার বাড়িতে আসবো না, বুঝলে? আচ্ছা চুপ করবি তো, তোর মধ্যে পড়ে আমি না আর তুমিও, এটা থামো না। এমন ভাবে সবসময় খোটা দেয় যেন মনে হয় যে আমি সৎ ছেলে। আচ্ছা ঠিক আছে, থাক। এই নে, এই টাকাটা রাখ, কালকে যখন ইন্টারভিউ দিতে যাবি তখন লাগবো না। বুঝায় বলো, সারাক্ষণ খ্যাট 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 করতে থাকে। তুমিও এত চিল্লাও কেন পোলাটার পর? না চিল্লাইলে পারো না? পোলাটা তো চেষ্টা করতেছে, তো চেষ্টা করতে দাও। টাকাটা দিছিলা? হ দিছিলাম, ভিতরে ভিতরে এত ভালোবাসা একটা চিল্লাছে। তো আর কি মনে হয় ছেলেটা কি তোমার একার? আমার কি কোনো দরদ নাই ওর প্রতি? কোনো অনুভূতি নাই? আমি তো ভাবি না, আমি বুঝি। আমি কেন রাগ করি, কেন চিল্লি, সব কি ভিতর থেকে করি? ওর টেনশন আমি ঘুমাইতে পারি না, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছি।
ওই কই তোরা? হ্যাঁ, কিরে প্রত্যেকদিন তো দেখতে যাওয়ার সময় তোরা কার্য সম্পন্ন করিস, আজকে কোথায়? আজকে করবি না? কিরে আজকে একটু কর না, খুবই দরকার। আমি আমার নিতুর সাথে দেখা করব। ওই কিরে কই? আজকে যদি তোরা কার্য সম্পন্ন না করিস, আমি গাছের নিচ থেকে যাব না। দেখি তোরা জিতিস না আমি জিতি। এই যে বসলাম। সাব্বাস, মাথায় না, এখানে এখানে দেখ, থ্যাংক ইউ রে, সাব্বাস সাব্বাস। তোদেরকে আমি মিষ্টি খাবো না, তোরা তো মিষ্টি খাস না, তোদেরকে আমি পোকা পোকার খাবো। নিতু আমি আসতেছি। Lily, always beautiful. আমি 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 এত রাতে আপনি এখানে? জামা জামা নষ্ট হয়ে গেছিল। প্রতিদিনই আপনার শার্ট নষ্ট হয়ে যায়? হ্যাঁ, খেয়াল কোথায় থাকে আপনার? আমার খেয়াল আপনার কাছে থাকে। ভালো লাগে আপনার, আমাকে আপন করে নেবেন। এই টুলু, কাপড়টা নিয়ে ভিতরে যা, আর ইস্ত্রি করা কাপড়টা নিয়ে আয়। কেমন আছেন আপনি? আমি কেমন আছি সেটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমাকে চিঠি দিয়েছেন কেন? এত সাহস কোথায় পাইছেন? রাস্তায় আমার পিছু নেন? কি মনে করছেন একা মেয়ে, দোকান চালায়, কেউ নাই সাহায্য করার মতো, অসহায়, যেমন চাই তা করবেন? সস্তা মনে করছেন আমাকে? আপনি ভুল বুঝতেছেন আমারে। ভুল বা সঠিক আমি কিছু বুঝতে চাই না। কাস্টমার আছেন, কাস্টমারের মতো থাকেন, অন্য কিছু হওয়ার চেষ্টা করবেন না। এই টুলু, কাপড় নিয়ে আয়। এত দেরি লাগে নাকি? তো থাপড়া মারবো ধরা। নেন যান। এই যা যা কাজ কর, সারাদিন খাবে আর ঘুরবে। বাবা, মা, রাতের ওষুধ খাইছো? আচ্ছা।
ওষুধ খাইয়া কি ওরে মা, আর কতদিন বাস ধরো এটা হাতে নাও। রানিয়া। আরে তোরা বিয়াটা দিয়ে দিতে পারলে আমি মহিলাও শান্তি পাইতাম। ওষুধ খেয়ে আমি আর ভালো হবো না রে মা, আর ভালো হবো না। বাবা, তুমি সবসময় আমাকে নিয়ে এত চিন্তা কেন করো? এমনিই তুমি অসুস্থ, এত চিন্তা করতে করতে আরো অসুস্থ হয়ে যাবা বাবা। বাপ হইলে বুঝতে, বাপ হইলে বুঝতে। মা, আমি কখন শেষ করে মরে যাবো? কে দেখবো তারে? এত কষ্ট করে দোকান চালাই, তুই কেমনে সংসার চালাবি রে মা? নিতু, কই যেতেছ? রমজান ভাই, কই যাও? লন্ড্রিতে যাই, কিছু বলবা? কাকার শরীরটা এখন কেমন? আছে মোটামুটি। কালকে রাতে শরীরটা আবার একটু খারাপ হয়েছিল। খারাপ না ভাই, উপায় আছে। যেই পরিমাণ টেনশন তার মাথায়, একে তো অসুস্থ মানুষ, তার উপরে এক গাদা ঋণের বোঝা, এত ভালো আর কারোর মাঝখান দিয়ে যাইব। কিন্তু আমি এইদিকে পড়লাম না একটা ভেজালে। কি ভেজাল? আব্বা টাকার জন্য চাপ দিতেছে, বারবার কইতেছে এতগুলো টাকা ওই জায়গায় আটকাতি, কি করতেছিস না করতেছিস, টাকাগুলো উঠায় আন। তখন আমি ভাতিজা হইয়া কয়বার কাকার কাছে টাকা চাইতে চাইতে পারি কম? এমনি অসুস্থ মানুষ, টেনশনে টেনশনে কখন কি হয়ে যায়, তখন তো তুমি পড়বা আবার বিপদে। রমজান ভাই, তোমার বাবাকে কিছু বলার দরকার নাই, আমি দেখতেছি, আমি টাকা শোধ করে দিব। কি সব কাল্পনিক কথাবার্তা বলো? কাপড় চোপড় ঘষে তো নিজের পেটের ভাতটাই ঠিকঠাক জোগাড় করতে পারো না, এত টাকা কেমনে দিবা তোমরা? আমাকে একটু ভাবার সময় দাও, দেখি কি করা যায়। ঠিক আছে ভাবো, কিন্তু বেশি সময় নিও না। তোমার এই সময় বেশি দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাপটা তো বেশি সময় দেবে না, তার তো ঠেকা নাই, তাই না? টাকার কাম তো আসলে কাকায় আটকায় না। আর আমারও তো বয়স কম হইতেছে না, প্রাপ্তবয়স্ক যুবক। আমি নয় তোমার ভাবার সময়ের জন্য বসে থাকতে পারি, কিন্তু আমার ক্রমবর্ধমান বয়সের বৃদ্ধি তোর বসে থাকবো না। ভাবো, তাই না? যাও নিতু, টাকা কিন্তু কম না। টাকার জন্য কাকার যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু কুল কিনারা পাইব না। ভাবনা চিন্তা যাই করো, সিদ্ধান্তটা ঠিকঠাক নিও। যাও। দেখেন, আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি। আমার আব্বা ছাড়া আমার কেউ নাই। আপনি যেটা চাচ্ছেন তা হয়তো কখনোই সম্ভব না। আমার ঘাড়ে অনেক দায়িত্ব। আমার বাবার অসুস্থতা, তার উপর চাচার কাছে দেনা, লন্ড্রি দোকান চালিয়ে বেশ কিছু টাকা শোধ করেছে, নিজের পড়াশোনাও চালাচ্ছে। আমি জানি না কি হবে।
মিতু, আপনি আপনি এখানে কেন আসছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিছি। আপনি আর এখানে আসবেন না। মানুষ দেখলে উল্টাপাল্টা ভাববে আমাকে নিয়ে। মিতু, আমি আপনার সিডিটা পড়ছি। আপনি ঠিকই বলছেন, বাস্তবতা অনেক কঠিন। কিন্তু নিতু, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে খুব পছন্দ করি। আমি অনেক উল্টোপাল্টা করছি, আব্বা আমার কথা শুনি নাই, চাকরি বাকরি করি নাই, বন্ধু বান্ধবদের ঘুরে বেড়াইছি। কিন্তু আমি পরিবর্তন হতে চাই, আপনার জন্যই হতে চাই। নিতু, আমি শহরে যেতেছি আজকে চাকরি খুঁজে। চাকরি পাইলে আমি ফিরব। তখন আমি আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই। আপনি যেগুলো লিখেছেন আমি সবই দেখতে চাই। আপনার আব্বাকে, আপনার ছোট ভাইকে, আপনার সব কিছু দায়িত্ব আমি নিতে চাই। নিতে আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন? Lily, always beautiful. আব্বা, আপনার শরীর কেমন? শরীর ভালো। কি রে, কিছু বলবি? জি জি। কি হয়েছে বাবা? কি হয়েছে কি তোর? অনেক জ্বালাই যাচ্ছে আব্বা। আমি অনেক মিথ্যা কথা বলছি আব্বা। আমি ইন্টারভিউ দিতে চাইনি আব্বা। অনেক জ্বালাইছে আব্বা, অনেক জ্বালাইছে আব্বা। আমি ইন্টারভিউ দিতে চাইনি, আমি সব মিথ্যা কথা বলছি আব্বা। আমি মিথ্যা কথা বলছি। কান্দিস না বাবা, কান্দিস না। আমি জানি আমি সব বুঝি। একদিন না একদিন তুই রিয়েলাইজ হবে তোর, এটা আমি জানি। আমার ছেলে না তুই, এত খারাপ তুই হতে পারিস। আমার মোটরসাইকেল লাগবে না আব্বা। আমার মোটরসাইকেল লাগবে না আব্বা। আমার মোটরসাইকেল লাগবে না আব্বা। আপনারে লাগবে আব্বা। আপনারে লাগবে আব্বা। আপনারে লাগবে। আমি ক্ষমা করে দেন আব্বা। ক্ষমা করে দেন। আমি কোনো কিছু মনে রাখি না। আমি যা কিছু বলি, যা বকাঝকা দেই, সব তো ভালোর জন্য, তোর ভবিষ্যতের জন্য, আমার নিজের জন্য রে বাবা, নিজের। বাদাম, আমি খুব খুশি হয়েছি তোর মধ্যে যে এক ধরনের অনুশোচনা আসছে। তুই যে ভালো হওয়ার চেষ্টা করতেছ, এটা আমি সম্মান জানাই। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা, আব্বা
আব্বা কিসে আব্বা তুমি ঠিক আছো তো আব্বা 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 আমি কি করবো আব্বা হ্যালো রমজান ভাই ভাই আব্বা এই আমার চাকরি হয়ে গেছে এই আমার চাকরি হয়ে গেছে এদিকে আসো মিষ্টি খাও এদিকে আসো আরে আমার চাকরি হয়ে গেছে মিষ্টি খাও আলহামদুলিল্লাহ 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 মিষ্টি খাও আলহামদুলিল্লাহ এই আমার জন্য দোয়া করবা ঠিক আছে এই তামিম চাকরি হয়ে গেছে তুমি মিষ্টি খাও সবারে মিষ্টি মিলো আমি ঋতুর সাথে দেখা করে আসি আমার চাকরি হয়ে গেছে ঋতু আমার চাকরি হয়ে গেছে ঋতু হ্যাঁ ঋতু আমার চাকরি হয়ে গেছে ঋতু হ্যাঁ ঋতু চলো আসিস তুই এই শোন আমার চাকরি হয়ে গেছে তোর আপা কই আবার তো বিয়ে হয়ে গেছে কি করতেছিস তুই তোর আপা কোথায় আসলে বিয়ে হয়ে গেছে ভাইয়া আপাই শার্টটা দিয়েছিল আমাকে ক্ষমা করে দিন নিয়তির কাছে হেরে গিয়েছি আমি আমাকে ভুলে যান ভালো থাকেন